পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 21 মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে ফলতা বিধানসভা কেন্দ্রে। ভোট গণনা 24 মে। দক্ষিণ 24 পরগনার ফলতা খবরের শিরোনামে বেশ কয়েকদিন ধরে ভোট পরবর্তী সময়ে এলাকার মানুষ ঘরে থাকতে পারছে না শাসক দলের অত্যাচারে। এমনই অভিযোগে হাজার হাজার এলাকার মানুষ একত্রিত হয়ে ফলতা বিধানসভার হাসিম নগরে অবরোধ করে বিক্ষোভ চালায় কয়েক ঘন্টা ধরে। এলাকার মানুষের দাবি, জাহাঙ্গীর খান এবং তার ঘনিষ্ঠ ইসরাফিলকে গ্রেফতার করতে হবে এবং পুনর্নির্বাচন করতে হবে ফলতা বিধানসভায়। যে বিধানসভায় ভোট দিতে বাধা, ইভিএম মেশিনের উপরে ব্ল্যাক টেপ জুড়ে দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও সেখানে ভোটের কথা ঘোষণা করেনি নির্বাচন কমিশনার। এই অবস্থায় দাঁড়িয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের দাবিতে হাজারো মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিল গতকাল। বিধানসভার জনগণের একটাই দাবি, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটি অবাধ পুনর্নির্বাচন অনুষ্ঠিত করতে হবে ফলতা বিধানসভায়। আমার জাহির খানকে চাই, ইসরাফিলকে চাই, ইসরাফিলের নেতাদেরও চাই। ঘরে হুম কাটছে, কেস করব, মারবো, খুন করব, কাটবো। জাহির খানের নেতারা, যার পার্টির অফিসের লোকেরা জানেন এরকম কেন করছে। সেন্ট্রাল পুলিশ চাই, বেঙ্গল পুলিশ কিছু করছে না। সেন্ট্রাল পুলিশ এসেছে, সেন্ট্রাল পুলিশকে দিয়ে ব্যবস্থা করতে হবে। জাহাঙ্গীর খান করছে না, আমরা ভোট গণনা হচ্ছে না, তার আগে ওরকম হচ্ছে কেন? তাহলে কি করে থাকবো আমরা? বাড়িতে গিয়ে মেরেছে, এমনকি মা বোনেদের বলা হয়েছে তোমরা বাড়ি থেকে চলে যাও, নাহলে রেপ করে দেবো, এইভাবে থ্রেট করা হয়েছে। আমরা তার উপর অ্যারেস্টের জন্য বলেছি, ইসরাফিল চকদার তার নাম, কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই তার অ্যারেস্ট, আর আমাদের দুটো বুথ আছে, ওই দুটো বুথ রিপোলিং করার জন্য। অবশেষে জনগণের চাপ এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এনে নির্বাচন কমিশন ফলতায় পুনর্নির্বাচনের আদেশ দিলেন। আগামী 21 মে ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনার তারিখ 24 মে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।